আলা বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি থুরথুরে এক বুড়িকে স্বপ্নে দেখতে পেলাম। তার শরীরে ছিল চমকদার পোশাক এবং ঝলমলে অলংকার। দুনিয়ার যাবতীয় সাজসজ্জা সে গ্রহণ করেছিল। বহু লোক তার চারপাশে জমা হয়েছিল এবং খুব আগ্রহের সাথে মন ভরে তাকে দেখতেছিল। আমি তার কাছে গিয়ে তাকে দেখলাম। তখন যারা তাকে এত আগ্রহের সাথে দেখতেছিল তাহাদের ব্যাপারে আশ্চর্য হলাম। এমন বৎসরত বুড়িকে তারা এত আগ্রহের সাথে দেখতেছে কেন? স্বপ্নে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে পাল্টা প্রশ্ন করলো, তুমি আমাকে চিনো না? আমি বললাম, না, চিনি না তো। সে বলল, আমিই তো দুনিয়া। আমি বললাম, তোমার সংস্পর্শ হইতে আল্লাহ তাআলা আমাকে নিজ আশ্রয়ে ঠাঁই দিয়েছেন। সে বলতে লাগলো, তুমি যদি আমার সংস্পর্শ হইতে বেঁচে থাকা পছন্দ করো, তবে দিনার দিরহাম অর্থাৎ ধন সম্পদের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন দুনিয়াকে দাঁত বাহির হয়ে থাকা এবং চক্ষু বসিয়া যাওয়া বদসুরত এক বুড়ির আকৃতিতে মানুষের সামনে হাজির করা হবে এবং লোকদেরকে জিজ্ঞাসা করা হবে যে, একে কি তোমরা চিনো? তারা বলবে, আল্লাহর পানা, ইহা আবার কোন আপদ? তখন তাহাদেরকে বলা হবে, এই তো সেই দুনিয়া, যাহার জন্য খুনাখুনি করিয়াছ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছ এবং পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করিয়াছ, মৃত্যু পর্যন্ত ইহার ধোকায় পড়িয়াছিলে। অতঃপর ওই বুড়িকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন বুড়িরূপী দুনিয়া চিৎকার করে বলবে, আমার সাথে তাহাদেরকেও আনা হোক, যারা আমার পিছনে লাগিয়াছিল, তাহাদেরকেও আমার সঙ্গী করে দাও। তখন আল্লাহ পাক হুকুম করবেন, যারা দুনিয়ার পিছনে চলিয়াছে তাহাদেরকেও তাহার সঙ্গী করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, একটি অতি সত্য কথা আমি তোমাদেরকে বলিতেছি। অসুস্থ ব্যক্তি যেমন অসুখের কারণে খাওয়ার স্বাদ পায় না, তেমনিভাবে দুনিয়াদার ব্যক্তি ইবাদতের মধ্যে কোনো স্বাদ পায় না। পশুর উপর সোয়ারি করা ছেড়ে দিলে পশুর মেজাজ বিগড়াইয়া যায় এবং সোয়ারি করার অভ্যাস তার ছুটিয়া যায়। তদ্রূপ মৃত্যুর স্মরণ এবং ইবাদতের কষ্ট দ্বারা অন্তরকে নরম না করিলে তাহা শক্ত হইয়া যায়। আরেকটি সত্য কথা বলিতেছি, মশক বা চামড়ার পাত্র যতক্ষণ ফুটো না হয় ততক্ষণ তাহা পানি বা মধুর পাত্ররূপে ব্যবহৃত হইতে পারে, কিন্তু যখন ফুটো হয়ে যায় তখন তাহাতে আর মধু রাখা হয় না। তদ্রূপ অন্তরকে যতক্ষণ খায়সাত বা প্রবৃত্তির ছুরি দ্বারা ফুটো না করা হবে, কিংবা লোভ লালসা দ্বারা উহাকে নষ্ট না করা হবে, কিংবা ভোগ বিলাস দ্বারা উহা কঠিন না করা হবে, ততক্ষণ উহা জ্ঞান ও প্রজ্ঞার পাত্র হইতে পারে। তাহা ছাড়া ইহাও লক্ষণীয় বিষয় যে, দুনিয়ার খায়সাত এখন আনন্দদায়ক মনে হয়, কিন্তু পরিণতি হিসাবে মৃত্যুর সময় খুব ঘৃণিত মনে হবে।